গুড ইভিনিং এভরিওয়ান। তো দেরি করবো না, আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমানে আমরা অনেক একটা লিস্ট বেরিয়েছে, একটা নয় টোটাল দেখতে গেলে 3টে লিস্ট বেরিয়েছে। যে আমাদের বিএড কলেজ, যে আমাদের 253খানা যে ওয়েস্ট বেঙ্গলে বিএড কলেজকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই রিগার্ডিং। তো আমি সেই রিগার্ডিংয়ে এই ভিডিওটা আমার করতে বাধ্য হচ্ছি, কারণ আমি প্রথমে বলেছিলাম আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, কোনো কিন্তু আমাদের লিস্ট বেরোয়নি। তো ফোনেতে চলে আসো তোমরা, আমি ফোনেতে তোমাদের ভালোভাবে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো আমি যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, আমি এখানে কি লিখেছি, ক্যান্সেল বিএড কলেজ লিস্ট। তোমরা দেখতে পাবে এখানে অনেক কিন্তু বিএড কলেজের লিস্ট এখানে, মানে এই যে লিস্টটা এখানে ছবিতে তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ, এই লিস্টটা কিন্তু খুবই সার্কুলেট হচ্ছে। এছাড়া আরও আছে হোয়াটসঅ্যাপে কয়েকটা লিস্ট এরম ধারে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা করার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে সাবধান করা, যে এই লিস্টটার কিন্তু কোনো ভিত্তি নেই। হতে পারে যেহেতু কলেজকে মানে ইউনিভার্সিটিকে যেহেতু অনেক লোক ভয় দেখাচ্ছে, তোমরা এই বিষয়টা শুনেই থাকবে যে আমাদের যিনি প্রিন্সিপাল আছেন উনি বলছেন যে সোমা বন্দ্যোপাধ্যায় যে আমাকে থ্রেটেন করা হচ্ছে। তো হতে পারে কলেজ ইউনিভার্সিটি থেকে কেউ প্রকাশ করে দিতে পারে, কিন্তু এর কোনো গ্যারেন্টি কিন্তু ইউনিভার্সিটি নিজে থেকে রামধারা কোনো লিস্ট কিন্তু দেয়নি। তো তোমরা যদি এই লিস্টটাকে দেখে কোনো কলেজে গিয়ে করে দাও তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। আর সবথেকে বড় বিষয়, এই কলেজের অনেক নাম তাদের কিন্তু থার্ড ফেজ অবধি ভর্তি চলেছে, আর থার্ড ফেজ অবধি যাদের ভর্তি চলেছে তারা কিন্তু লিস্ট থেকে বাড়িয়ে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনেক কলেজে যাদের থার্ড ফেজে হয়েছে ভর্তি, কিন্তু তাদের নামও এখানে আছে ভেতরে। তো এটা কিন্তু আমার মতে এখানে অনেক কলেজ এক্সট্রা দেওয়া হয়ে গেছে। আর তার উপরে হতে পারে পুরোটাই এর জাল, এরম দ্বারাও হতে পারে। তো এর ওপরে আমি বলবো কেউ কিন্তু বিশ্বাস করবে না, এই লিস্টটা দেখে কোনো রকমের মাথা গরম করবে না। আর তোমরা চলে আসো বরঞ্চ আমাদের রিসেন্টলি যে কোর্টে কেসটা গেছে সেই বিষয়টা আমি দেখে নিই। এখানেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে যে বাতিলের ভবিষ্যৎ কী হবে, কী রায় দিল সুপ্রিম কোর্ট আজকে। দেখুন, যাই হোক, আমাদের হাইকোর্টে প্রথমে কেসটা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে হাইকোর্ট থেকে ইউনিভার্সিটির পছন্দ হলো না, ইউনিভার্সিটি সেটাকে নিয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে 6 তারিখে কেসটা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমি ডিটেলসে বলতে পারবো না, অফকোর্স এটা তো কোর্টের ব্যাপার। তো কোর্ট কিন্তু এটাকে পেঁচিয়ে দিয়েছে, এখন 11 তারিখ অবধি, 11 তারিখের এখন শুনবাই হওয়ার কথা আছে। যা হবে আপডেট আমি কিন্তু অবশ্যই এখানে জানিয়ে দেবো, এমন কোনো বড় ব্যাপার নয়। তোমাদেরকে এখানে তোমরা দেখে নিতে পারো যে কী কী হয়েছে, এখানে একটুখানি লিস্ট লেখা আছে। আমাদের হাইকোর্ট কিন্তু চেয়েছিল, লিস্ট অ্যাকচুয়ালি চেয়েছিল, আমি যে এই যে লিস্টের কথা বলার জন্য ওরা বলেছিল যে আমাদেরকে এখানে লিস্টটা দাও, আর অথবা স্টুডেন্টদেরকে দাও, যে আমাদেরকে দেখতে হবে যে কী কী লিস্ট, তুমি এইভাবে তো অন্ধকারে রাখতে পারো না ছাত্রদেরকে। কারণ আর ইনফ্যাক্ট যে কলেজগুলো অ্যাকচুয়ালি ওই 300 বাইরে আছে সেখানকার ছাত্ররাও তো প্যানিক করে আছে, কারণ বেসরকারি মানেই প্যানিক হয়ে আছে এখন সবাই, সরকারিগুলোই কেবল একটু ভালো আছে। যাই হোক, এখানে তোমরা দেখে নেবে, এখানে 11ই ডিসেম্বর অতগুলো কলেজের বিএড কলেজের ভবিষ্যৎ নিয়ে একটুখানি ঠিকঠাক করা হবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে এখন বলে দিই, এই যে লিস্টটা আমি বললাম যে ইউনিভার্সিটি কিন্তু কোনো কিছু প্রকাশ করেনি, সেটাই দেখে নাও। এখানে এটা ইউনিভার্সিটির সাইট এসে গেছি আমরা এখানে। এখানে যদি দেখো ক্লিক হেয়ার ফর আপডেট নোটিফিকেশান, এটা নোটিফিকেশানের সাইট এসে গেছে। এখানে ইমেজেরও তোমরা পেয়ে যাবে, অথবা আদার প্রোগ্রামের। এইখানে তোমরা দেখো প্রথমে কী দিয়ে আছে, রিভিউ ইনস্ট্রাকশন ফর বিএড সেকেন্ড সেমিস্টার এই বানানটা একটুখানি ভুল আছে, প্র্যাকটিক্যাল হওয়া দরকার, প্র্যাকটিক্যাল এক্সটার্নাল। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাকচুয়ালি আটকে ছিল। তোমরা যদি এটা দেখো যে অনেক মানে যে সমস্ত কলেজগুলোকে এর আন্ডারে নেই, মানে 253খানার বাইরে আছে, তাদেরও কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা সব হয়ে গেছিলো। এছাড়া আমাদের তারপরে দেখবেন নোটিফিকেশান জায়গায় যেখানে আছে এখানে সাবমিটের ব্যাপার আছে। আমাদের যে কী বলে এটাকে, আমাদের যে রেজিস্ট্রেশনের ব্যাপার চলছিল, রেজিস্ট্রেশনের ফর্মগুলো তো কলেজকে গিয়ে সাবমিট করতে হবে। এখানে তোমাকে ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট এসব নিয়ে তো সাবমিট করতে হবে, সেগুলো সব আটকে আছে। তোমরা তো জানো এখন কলেজের পুরো এখন তালা ঝুলছে। তো তোমরা কিন্তু এখানে একটু চেক করতে পারো, কিন্তু এখানে কোনো রকমের আমাদের নোটিফিকেশান দেয়নি যে লিস্টের ব্যাপারে। তো আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে তোমরা কিন্তু যতক্ষণ না অথেন্টিক কোনো একটা পাচ্ছ না এ বিষয়ে কিন্তু কলেজে বা ইউনিভার্সিটি থেকে ঝামেলা করবে না। কেবল কয়েকটা কলেজের নাম ফাঁস হয়ে গেছে, তোমরা জানো যে সমস্ত কলেজের টিচারটাকে ঝামেলা করছে, তারা বাদ দিয়ে কিন্তু অন্যান্য কলেজ সম্পর্কে কোনো রায় আসেনি।
আর 11 তারিখ অবধি ওয়েট করো, আশা করছি। এমনিতেও আর একবার তো পোর্টাল খোলার ব্যাপারে এসব কথাবার্তা বলছিল, মানে আমাদের হাইকোর্ট অ্যাকচুয়ালি কেন সুপ্রিম কোর্টে গেছে এটা বলা দরকার। হাইকোর্ট অ্যাকচুয়ালি বলছিল যে তুমি স্টুডেন্টদের ব্যাপারে প্রথমে ভাবো, সেই বেসরকারি কলেজগুলো না হয় গোলমাল করেছে, তোমরা এবারটা ছেড়ে দাও, এর পরের বারে আমরা অবশ্যই দেখবো, কিন্তু এবারে যেহেতু স্টুডেন্টরা অনেকেই জানতো না, আমি যেটা আগেও বলেছি, সেক্ষেত্রে তোমরা একবার ছেড়ে দাও, এই জিনিসটা করে দাও। তো এই জন্যই কিন্তু আমাদের ইউনিভার্সিটি একটু মানে কী বলে ছাড়ার পাত্র নয়, তো একবারে বলছে না সুপ্রিম কোর্ট একবারে, আর সুপ্রিম কোর্টের রায় তো এবার ইউনিভার্সিটিও কিছু করতে পারবে না। যদি সুপ্রিম কোর্ট, আশা করছি যদি ছাত্রদের দিকটি ভাবা দরকার, কারণ এত ছাত্রের এত লাখ টাকা ওখানে আটকে আছে, যেটা খুবই খারাপ হয়ে যাবে যদি সুপ্রিম কোর্ট কলেজে মানে ইউনিভার্সিটির এতে রায় দেয়। হ্যাঁ, এটা বলতে পারে যে পরের বছর থেকে ইউনিভার্সিটির পুরো পাওয়ার থাকবে আটকাবে, কিন্তু এবছরে যেন ইউনিভার্সিটিগুলো না করতে, মানে ইউনিভার্সিটিকে একটুখানি নরম হওয়ার কথা বলা হবে হয়তো, আমি বলতে পারবো না এই বিষয়টা কী হতে পারে। কিন্তু হ্যাঁ, কোনো রকমের আপডেট হলে আমি কিন্তু অবশ্যই এখানে বলে দেবো। আর এখানে তোমরা চেক করবে, নিজেরাই চেক করবে, এইভাবে ইউটিউবে ভিডিও দেখার থেকে ভালো তোমরা নিজেরাই চেক ফেক করে নেবে। হ্যাঁ, এবার এটা যে এখানে এলে তোমাদের চোখে সহজে পড়ে যায়। তো আর হ্যাঁ, এর বিষয়ে কোনো কিছু হলে আমি অবশ্যই জানিয়ে দেবো।